সিদ্দিক আকবর আল্লাহ রসুলের বন্ধু হয়ে গেলেন। আল্লাহ রসুলের সকল বিপদের সময় সিদ্দিক আকবরের সঙ্গে থাকলেন, এমনকি সফরে সকরে সকল সময় সাথে থাকলেন। আল্লাহ রসুল যেদিন ওয়াজ করলেন মসজিদে, আল্লাহ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যেদিন নাজিল হলো, সকল সাহাবীদের সামনে আল্লাহ রসুল বলছেন, শুনে রে সাহাবীরা, আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ তাআলা সকল নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছে, আর আমাদের টেনশন নাই। এক সাহাবী আর এক সাহাবীর গলা জড়াইয়া আনন্দ করে আর ডাক দিয়ে বলে, বাইরে আল্লাহ রসুলের জীবদ্দশায় আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ করেছেন, নিয়ামতকে পরিপূর্ণ করেছেন, ইসলামের উপরে সন্তুষ্ট, আমাদের উপরে খুশি হয়ে গিয়েছেন, আয়াত নাজিল করছেন। এর চাইতে বড় আনন্দের দিন হতে পারে না। এমন সময় সকল সাহাবীরা তাকায়া দেখে মসজিদের বাহিরে একজন মুরব্বী হাউমাউ করে কাঁদতেছে, আর চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আল্লাহ রসুল আজকে কি ওয়াজ করেছেন, আমার সহ্য হয় না, আমার কলিজায় মানে না। সকল সাহাবীরা দৌড়াইয়া ওই মুরব্বীর কাছে গিয়ে বলছেন, আঙ্কেল আপনি কান্না করেন কেন? নবীজি তো কান্নার কোন ওয়াজ করে নাই। আজকে খুশির দিন, ইসলাম ধর্মকে পরিপূর্ণ করা হয়েছে, নিয়ামতকে পরিপূর্ণ, খুশির দিন কান্না করেন কেন? আল্লাহর গোলাম কাঁদতেছেন আর বলছেন, সাহাবীরা যাও যাও, তোমরা আনন্দ করো, তোমাদের আনন্দে তো আমি বাধা দিই না, কিন্তু আমাকে কাঁদতে দাও। কেন কাঁদবা বলো? কারণ তোমরা ওয়াজের উপরে উপরে দেখেছো, ওয়াজের ভিতরের বিষয়টা বুঝো নাই। আল্লাহ রসুল আজকে যে ওয়াজ করছেন, এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রসুল আর পৃথিবীতে থাকবেন না। কি রে ভাই, কি বলো? রসুল থাকবেন না, আমরা থেকে লাভ কি? রসুল এমন কথা কোথায় বলেছেন বলো না। ওই সাহাবী ডাক দিয়ে বলছেন, দেখো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন, আজকে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছেন, নিয়ামত পরিপূর্ণ করেছেন, ইসলামের উপরে তিনি রাজি আর খুশি হয়ে গিয়েছেন। ভাইরে, এই পৃথিবীতে কোন মালিক যদি মিস্ত্রি ইঞ্জিনিয়ারকে একটা বিল্ডিং 10 তলা বানাবার জন্য দায়িত্ব দেয়, বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায়, মালিকের কাছে ইঞ্জিনিয়ার মিস্ত্রি বাড়িটা সমঝাইয়া দেয়, চাবিটা সমঝাইয়া দেয়, মালিক টাকা পয়সা দিয়ে বলে আপনি চলে যান। ও ভাই, আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করবার জন্যে। ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে, যেই মিস্ত্রির মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করালেন, সে আল্লাহ রসুলের তো আর পৃথিবীতে থাকবার দরকার নাই, কারণ ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, আর তিনি থাকবেন না। এই কথাটাই হয়তো তিনি বুঝিয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, সত্যি যদি এই ওয়াজ করে থাকেন, আনন্দ করবার দরকার নাই। সকল সাহাবীরা রাসূলের কাছে গিয়ে কান্না করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন ওয়াজ করছেন নাকি? আল্লাহ রাসূল মিম্বরে দাঁড়িয়ে গেলেন, কে রে তোমাদেরকে কথা বলেছে? আমি তো এমন কথা পরিষ্কার করে বলি নাই, কে বলছে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মসজিদের বাহিরে বুড়া লোকটা কান্দে, ও আমাদেরকে বুঝাইয়া দিয়েছে। আল্লাহ রসুল মিম্বরে উঠে বাহিরের দিকে তাকাইয়া দেখেন, সে আর কেউ না, রসুলের কলিজার টুকরা প্রিয় সাহাবী, তার বন্ধু হযরতে আবু বকর। আল্লাহ রসুল দৌড়িয়ে গেলেন, আবু বকরকে জড়াইয়া ধরলেন, হাউমাউ করে কান্না করে বলছেন, আবু বকর, আমার কথা তো কেউ বুঝে নাই, তুমি কেন পাবলিককে বুঝাইয়া দিয়েছো? আবু বকর, দুনিয়ায় যে যেভাবে আমাকে ভালোবেসেছে, সকল মানুষের ভালোবাসার প্রতিদান দিতে পারছি আবু বকর কিছু হলেও, কিন্তু তোমার বন্ধুত্বের কোনো বিনিময় দিতে পারলাম না, তুমি এমন বন্ধু। এই বলে হাত উঠিয়া দিয়ে বলছেন, আল্লাহ, জান্নাতে তুমি একজন বন্ধু বানাইবা, আমার আবু বকরকে আমার সঙ্গে জান্নাতে বন্ধু বানাইয়া দাও। বন্ধু তো তার নাম, যেই বন্ধু দুনিয়ায়ও থাকে, যেই বন্ধু আখিরাতেও থাকে,
যেই বন্ধু বিপদের সময় থাকে তার নাম বন্ধু। আর আমরা এমন বন্ধু বানাই, খাওয়া দাওয়ার পরে সেই বন্ধুই পিঠে ছুরি মারে। কথা বলেন না কেন? এই জন্য বন্ধু বানাতে ভুল করবেন না। আল্লাহর দুনিয়ার জমিনে ফেরাউনও বন্ধু বানাইছে। ফেরাউন কমপক্ষে 4 বার ঈমান আনতে চাইছিল। কয়বার? আবার বলেন। ফেরাউন কমপক্ষে 4 বার ঈমান আনতে চাইছিল, এবং ঈমান আনার জন্য মুসা আলাইহিস সালামের বাড়ির দিকেও যেতে চাইছিল। শুধুমাত্র পারে নাই তার বন্ধুর কারণে। এমন বন্ধুর পাল্লায় পড়ছে, ওই বন্ধু জাহান্নামে গেছে, তারেও জাহান্নামে নিয়ে গেছে। কথা কি বুঝছেন? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এই পৃথিবীর জমিনে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন 1-2 মিনিট। ফেরাউনকে আল্লাহ তাআলা 450 বছর হায়াত দিয়েছেন। কত বছর? 450 বছর পর্যন্ত হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা চাইছিলেন ফেরাউন যদি চায় তার হায়াতকে কিয়ামত পর্যন্ত করে দিতে। আল্লাহ তাআলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। 4টা নিয়ামত দিয়েছিলেন ফেরাউনকে। ইতিহাসে পাওয়া যায় মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনার জন্য তৈরি হয়ে পড়ল, কিন্তু তার বন্ধু ছিল হামান। বন্ধুর কারণে ঈমান আনতে পারে নাই। ওই বন্ধুই তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। তার 1 নম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ফেরাউনকে জানিয়ে দাও 4টা পুরস্কার তাকে পৃথিবীতে দিতে চাই, সে যদি ঈমান আনে। কয়টা? সবাই বলেন। 1 নম্বর পুরস্কার ফেরাউন, ঈমান যদি আনো তোমার হায়াত কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করা হবে। তোমার মৃত্যু তখন হবে যখন তুমি চাইবে যে আমার আর বাঁচার দরকার নাই, মরে যেতে চাই। তখনই তোমার কাছে আজরাইল আসবে। আর না হয় তোমার কাছে আজরাইল আসবে না। তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাবে যদি তুমি কালিমা পড়ো। 2 নম্বর হলো কিয়ামত পর্যন্ত তোমার বাদশাহী বহাল থাকবে। কেউ তোমার বাদশাহীর বিরুদ্ধে শত্রুতা করতে পারবে না। 3 নম্বর পুরস্কার হলো সর্বদা যুবক থাকবে। কিয়ামত পর্যন্ত তোমার বার্ধক্য আসবে না। 4 নম্বর পুরস্কার হলো সর্বদা সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। এই 4 নিয়ামতের কথা দুনিয়ার কে না চায়? কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামত পর্যন্ত ক্ষমতা, কিয়ামত পর্যন্ত জওয়ানি, কিয়ামত পর্যন্ত সুস্থতা। আর কিছু লাগেনি? বলেন না। 4 পুরস্কার দুনিয়ায়, ইন্তেকাল করলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ কইয়া। মুসা আলাইহিস সালাম বলছেন ফেরাউন 4 পুরস্কার দুনিয়ায়, আখেরাতে 1 পুরস্কার। ওই ঠিক আছে, একটু ভাইবা দেখি। মুসা বলছেন ভাবো। কয় পরামর্শ করি। মুসা বলছেন করো পরামর্শ, নিজের বউর সাথে কইরো। কার সাথে? আসিয়ার সাথে পরামর্শ কইরো। কিন্তু তোমার বন্ধু একটা আছে শয়তান, টাটকা শয়তান হামান, ওর কাছে যাইও না। ওর কাছে গেলেই ভুল বুদ্ধি দেয়। যেমন এমন কিছু বন্ধু বান্ধব আছে সমাজে, দেখবেন বলবে আপনি কে বলছেন ভাই আমি তো এই ব্যবসাটা করতে চাই, পারবো কিনা? আরে তোরে দিয়ে এই ব্যবসা নি। কথা বলেন নাকি? আরে তুই ভাই আমি তো ইউনিভার্সিটিতে পড়তে যাই। তুই ইউনিভার্সিটিতে পড়বে বেটা, কোর্স কি ইউনিভার্সিটি পড়বে, তুই রিক্সা চালা যা। কথা বলেন না কেন? মানে কোনোভাবে সাপোর্ট দিতে চায় না। ভাই আমি তো আমেরিকা যাইতে চাই। আরে আমেরিকা বেটা, তো স্কুল লাইফে দেখলাম 10 দিনে একদিন একটা চকলেট খাইতে পারলে না, আমেরিকা মারাস। কিন্তু এই যুবকটা যখন চেষ্টা করে সফল হয়ে যায়, তখন এই বন্ধু হিসাবে কইছিলাম না এই ছেলের দিয়ে হইব। কথা বলেন নাকি? হ্যাঁ, কি কোনদিন কইছিল? চিন্তা করছেননি? ভালো জিনিসের ভাগ সকলে নিতে চায়। হে নাকি কইছিল? তো সমাজে এমন লোকের অভাব নাই। যুবক তোমাদেরকে বলছি ভাই, পৃথিবীতে যদি সফল হতে, সাকসেস লাইফ, কমপ্লিট লাইফকে যদি সাকসেস করতে চাও, তাহলে 1 নম্বর চিন্তা, পড়তে হবে। এরপরে পড়তে হবে, এরপরে পড়তে হবে। পড়তেই থাকো, একদিন তুমি সফল হবেই ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শেষ বসা হতে পারে কারো সঙ্গে আমাদের দেখা নাও হতে পারে, ইন্তেকালের
আগে। এই যে আমরা একত্রিত হতে পারলাম, আজকের এই বসাটা, একত্রিত হওয়াটা, আল্লাহ কোরআনে বলছেন তোমরা এক জায়গায় জমা হও, সকলে মিলে তওবা করো। কারো না কারো কথা তো রবের কাছে ভাল লাগতে পারে, সবার চোখের লোনা জলটা আল্লাহর কাছে খারাপ নাও লাগতে পারে। কারো চোখের পানির ওসিলায় হয়তো আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিতে পারেন। এই জন্যে আমরা একত্রিত হয়েছি। খুব বেশি সময় নিয়ে আমরা কথা বলবো না বা কথা শুনবো না। যতক্ষণ বলবো বসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমারও প্রোগ্রাম ছিল আজকে অনেক দূরে, 61তম তাফসীর, তাদের শেষ দিন আজকে। কিন্তু আমি তো আপনাদের ভালোবাসায় এখানে আছি। আল্লাহ তাআলা এই ভালোবাসাকে কবুল করুক। খুব মনোযোগ দিয়ে শুনবেন, অল্প কথা, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলকাম হয়েছে তারা যারা মুমিন। যারা কি মুমিন, তারা সফলকাম। মুমিন কে? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতে বিনয় এবং নম্রতা প্রকাশ করে, বা যাদের সালাতে বিনয় এবং নম্রতা আছে। ভাব ধরে সালাত পড়ার মধ্যে বিনয় নাই। সালাত হবে খুব বিনয়ের সাথে, নরম দিলের সাথে। চোখ থেকে পানি পড়তে হবে, দিলটা ভেঙ্গে চুরে যাবে। এইভাবে যখন বান্দা দাঁড়িয়ে নামাজে তিলাওয়াত করবে, তো বান্দা আর তার মুনিব এখানে আর কেউ নাই। হতে পারে সে জেনাকার, হতে পারে 100 খুনের আসামি, হতে পারে পৃথিবীর সবথেকে বড় অপরাধী। আল্লাহর গোলাম যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে, আল্লাহ চাইলে তার এই গুনাহগার বান্দাকে মাফ করে তিনি বন্ধু বানাইয়া দিতে পারেন, যদি নামাজে খুশু আর খুজু থাকে, নামাজে যদি বিনয় এবং নম্রতা থাকে। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিন কারা? যারা এই পৃথিবীতে চলার পথে অনর্থক অহেতুক কথা বলা এবং কাজ থেকে বিরত থাকে। অহেতুক কথা বলে না, অনর্থক সময় নষ্ট করে না, পৃথিবীতে সময়ের মূল্যায়ন করে। চলার পথে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সকল ক্ষেত্রে আল্লাহকে যথেষ্ট মনে করে। হাসবি আল্লাহ, আল্লাহ বলছেন চলার পথে কোনো মানুষ যদি আমাকে যথেষ্ট মনে করে, অনর্থক কথা বলা থেকে, কাজ থেকে নিজেকে মুক্ত করে, রব বলেন আমি সার্টিফাই করলাম, সার্টিফিকেট দিলাম, ওই গোলামটা মুমিন। আর যে মুমিন হবে তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। এখন আমরা কি মুমিন হতে চাই? সবাই বলেন না। মুমিন ওই ব্যক্তিকে বলে আল্লাহ যত আদেশ করেছেন সব আদেশ যিনি ঠিক মতোভাবে পালন করে, সেই ব্যক্তিকেই মুমিন বলে। আল্লাহ বলেছেন সালাত পড়ো, পড়ে। আল্লাহ বলেছেন যাকাত দেও, দে। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সত্য কথা বলে।
আল্লাহ বলেছেন মানুষের উপকার করো, উপকার করে। আল্লাহ বলেছেন ভালো কাজ করো, ভালো কাজ করে। উনি হচ্ছেন মুমিন। উনি কি বলেন? উনি কি? কিন্তু মুত্তাকি ওই ব্যক্তিকে বলে আল্লাহ যত জিনিস নিষেধ করেছেন তা থেকে যখন নিজেকে মুক্ত রাখে তখন সে মুমিন। মুত্তাকি মুমিন ওই ব্যক্তিকে বলা হয় আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে চলে। আর মুত্তাকি তাকওয়া শব্দের অর্থ সিয়ানত এবং হেফাজত, নিজেকে রক্ষা করা, অনেক জিনিস থেকে বাঁচিয়ে রাখা। অর্থ হলো আল্লাহ যত জিনিসকে নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আল্লাহ বলেছেন মদ পান করা যাবে না, করে না, মুত্তাকি। আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে না, খায় না, মুত্তাকি। আল্লাহ বলেছেন তুমি তাহাজ্জুদ গুজার ভদ্র মানুষ, নিজের বউরে পর্দায় রাখবা, রাখে। পর্দা ছাড়া ঘুরায় না, বেপর্দা নিয়ে যায় না, হারাম জিনিস খায় না, হারাম ব্যবসা করে না, 2 নম্বরই করে না, আমানত নষ্ট করে না। এক কথায় আল্লাহ যত জিনিস নিষেধ করেছেন তার ধারে কাছেও যায় না। তার নাম তাকওয়া। যে অর্জন করলো তাকে বলে মুত্তাকি। সুতরাং আল্লাহ বলছেন কোরআনে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না। এর অর্থ হলো মুমিনকে শুধু মুসলমান বলে না, মুত্তাকিকেই শুধু মুসলমান বলে না। মুমিন এবং মুত্তাকির সমন্বিত এক নামের নাম মুসলিম। অর্থাৎ যিনি মুসলিম হবেন তিনি মুমিনও হওয়া লাগবে, মুত্তাকিও হওয়া লাগবে। একজন ব্যক্তি মুমিন হইয়া মুত্তাকি নাও হতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি নামাজি হইয়াও হারাম নাও ছাড়তে পারে। বলেন না কেন? একজন ব্যক্তি হারাম খায় না, তাকওয়া আছে, নামাজ পড়ে না, মুমিন না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া আনতুম মুত্তাকুনও বলেন নাই, ওয়া আনতুম মুমিনুনও বলেন নাই, বলছেন মুসলমান হয়ে আসো। এর অর্থ হলো তাকওয়া অর্জন করো, মুমিনের গুণাবলী অর্জন করো, এরপরে কবরে আসো, তাহলেই তুমি বেঁচে থাকতে পারবা। এখন আপনাদের কাছে আমার জানবার বিষয়, আমরা কি মুসলমান হতে পেরেছি? বলতেছেন না কিছু? বলেন, সবাই বলেন না। মনোযোগ দিয়ে কয়েক মিনিট এভাবে শোনেন। আমরা এই পৃথিবীতে আমাদের জন্য, আমাদের আত্মীয় স্বজন, পরিবার এবং সন্তানের জন্য কত কিছু করি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমে বলছেন আমাদেরকে কঠিন আযাব দেওয়া হবে, কিয়ামতের দিন কেউ কাজে আসবে না। সূরা আল মারিজ আয়াত নম্বর 8 আল্লাহ বলেছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফোঁটা ফোঁটা হয়ে পড়বে। এর অর্থ হলো আসমানে কি পরিমাণ আগুন জ্বালাইলে আসমানের মতো আসমান তামার মতো ফোঁটা ফোঁটা হয়ে পড়বে। একবার চিন্তা করেন কি পরিমাণ গরম হলে আসমান ভেঙে পড়বে। আল্লাহ বলেছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফোঁটা ফোঁটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেদিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই দিন বুঝবে কলিজার টুকরা বন্ধু বন্ধুর খবর নিবে না, লিডার তার কর্মীর খবর নিবে না, বাপ মা তার সন্তানের খবর নিবে না, স্ত্রী তার স্বামীর নয়, স্বামী তার স্ত্রীর নয়, বন্ধু তার বন্ধুর নয়। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। ওই দিন যদি বাঁচতেই হয় মুসলমান হইয়া আসো। কথাগুলা বুঝবেন। এরপর আল্লাহ বলছেন ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি, ওই দিন আপনি গিয়ে দেখবেন লাইলাতুন নিসফে মিন শাবানের রাত্রেও কাম করছেন, সন্তানের মন ভরে নাই,
সন্তানের ভালো একটা ব্যাগ লাগবে, টাকা লাগবে, কাপড় লাগবে, জুতা লাগবে, রাত দিন গাদার মতো কাজ করছেন। বউ এক জিনিস চাইছে, এর দেওয়ার জন্য গাদার মতো খাটুনি দিছেন। মা বাপ এক জিনিস চাইছে, তাদেরকে খুশি করার জন্য কত কিছু করছেন। আল্লাহ বলবেন ইয়াবসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। ও গোলাম, তুই তোর জন্য ঘর না বানাইয়া আমারে খুশি না কইরা তুই তোর মা বাপকে খুশি করতে চাইছিলে, তুই তোর বউরে খুশি করতে চাইছিলে, তুই তোর সন্তানরে খুশি করতে চাইছিলে, তুই তোর দলের লিডাররে খুশি করতে চাইছিলে। সবাইকে খুশি করতে গিয়া আমার এতেও সন্তুষ্ট করলে আজকে যে তুই বিপদে, দেখ যেই সন্তানকে বড় করতে মাথার গাম পায়ে ফেললে, সারা জিন্দগি সন্তানের জন্য বাড়ি গাড়ি করলে, আজ তোর সন্তান তোরে চিনেনি। বান্দা বলবে আল্লাহ বলেন কি, আমার কলিজার টুকরো সন্তান আজ আমাকে তো ভুলে যাওয়ার কোনো কথা নাই। আল্লাহ বলবেন ডাক দে। আল্লাহ সন্তানকে সামনে আনবেন। গোলাম বলবে বাবা, আমি তোমার পিতা, অল্প আমলের জন্য বিপদে পড়ে গিয়েছি, তুমি আজকে আমাকে বাঁচাইয়া দাও। তোমার জন্য না পৃথিবীতে কত কিছু করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, মিল ফ্যাক্টরি করলাম, কলকারখানা করলাম, কত কিছু করলাম, বাঁচাও। সন্তান আল্লাহকে বলবে আল্লাহ কসম, যেই বেচারা আজকে বাবার অধিকার নিয়ে দাঁড়াইছে, এই চেহারার কোনো মানুষ আমার বাপ ছিল না। কি বুঝলেন? আল্লাহ বলবেন কি রে, তোর সন্তান দেখি কয় তোরে চিনে না, তুই বাপ না। আল্লাহ যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, মাথার গাম পায়ে ফেলে গাধার মতো সারাদিন ইনকাম করে নিজে খাই নাই, বাচ্চাটারে খাওয়াইছি, নিজে ঠান্ডার মধ্যে শুইয়া বাচ্চাটারে ভালো জায়গায় রাখছি। আল্লাহ বাচ্চার জন্য এত কিছু করলাম, চিনে না, ওরে বান্ধ, ওরে শিকল দিয়া বেঁধে রাখো, জাহান্নামে দেও, আমারে ছেড়ে দেও। আল্লাহ বলেন তোর সন্তানরে শিকল দিয়া বাঁধলাম, কিন্তু তোমারে ছাড়তাম না। কিছু বুঝলেন? কিছু বুঝছেন? আল্লাহ বলবেন কি রে, তোর আমল নামায় দেখি লেখা তুই নাকি সুদে টাকা আনছিলে, টাকা দেশ নাই। আল্লাহ আমি করি নাই তো, আমার বউ আমারে বুদ্ধি দিছে, পাশের বাসার ফ্ল্যাট কত সুন্দর দুলাভাই, তোমার ফ্ল্যাটে তো সুন্দর নাই কেন? তুমি আমাকে সুন্দর একটা শাড়ি দিতে পারো নাই কেন? আমি অমুকের বিয়েতে যাব, তুমি আমাকে অর্নামেন্টস জুয়েলারি দিলে না কেন? বউর কথা শুনতে শুনতে সুদে টাকা এনে বউরে দিছিলাম, ঠিক মতো পরিশোধ করতে পারি নাই, এই জন্য বিপদে পড়ছি। আল্লাহ বলবেন ওয়াসাহিবাতিহি, তোর বউরে ডাক দে, দেখ তোরে চিনেনি। স্ত্রীকে ডাকা হবে, স্ত্রী বলবে আল্লাহ কসম রব্বে পাকের জাতের, আমি দুনিয়ায় কোন ছেলের বিয়েও করি না। কি বুঝলেন? কার জন্য করছেন? আল্লাহ বলবেন কি রে, বউ দেখি তোরে চিনে না। আল্লাহ যার জন্য এত কিছু করলাম, 40 বছর বিদেশে ছিলাম, হ্যাঁ কই চিনে না, এরা বান দেন। আল্লাহ কই স্ত্রীরে বানলাম, কিন্তু তোমার ছাড়তাম না। কেন? তোমার আমল নামায় লেখা মানুষের কাছ থেকে ঋণ আনছিলা, ঠিক মতো দেও নাই। আল্লাহ আমি তো বড় ভাই ছিলাম, আমার ঘরে আমার কতগুলো ছোট ছোট ভাই বোন ছিল, ওদেরকে মানুষ করবার জন্যে, বোনদেরকে ভালো ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্যে, ভাইদেরকে ভালো চাকরি বাকরি ব্যবস্থা করে বিদেশে পাঠাবার জন্যে অনেক ঋণ করছি, অনেক 2 নম্বরই করছি। আল্লাহ আমি তো আমার ভাই বোনদের জন্য করছি। আল্লাহ বলবেন ও আখিহি ও সাহিবাতিহি ও আখি, ডাক দে তোর ভাই বোন রে, দেখ আজকে তোরে বাছাইনি। ভাই বোনকে ডাকা হবে, তারা বলবে আল্লাহ যেই বেচারা আমাদেরকে ভাই বলতেছে, আমাদের তো কোনো ভাই আসেন না। বিশ্বাস হয়নি? কিছু কয় না? বিশ্বাস হয়? হইলে কি আর না হইলে কি? আমি তো কইতেছি, সূরাল মারিজ দেখে। সন্তান গোলাম বলবে আল্লাহ আর কষ্ট দিতে দিয়েন না, আমার হাটে আর জারে না, বউর জন্য এত কিছু করলাম, বউ কই চিনে না, সন্তানের জন্য এত কিছু করলাম, সন্তানও কই চিনে না। আল্লাহ
ভাই বোনের জন্য এত কিছু করলাম, এরাও কই চিনে না, সবগুলারে বন্ধ। আল্লাহকে বাদলাম কিন্তু তোমার ছাড়তাম না। তা আমার আর কি অপরাধ? ওয়া ফাসিলাতিহিল্লাতি তুই, তোমার আমল নামায় লেখা তুমি নাকি তোমার দলের লিডারের কথা এলাকায় চাঁদাবাজি করছো, এর বিল্ডিং দখল করছো, এর বাড়ি দখল করছো, এর খালি জায়গা দখল করছো, দোকানে চান্দা চাইছো। আল্লাহ এগুলো আমার আমল নামায় লেখা, কিন্তু আমি করি নাই। তো এগুলো লিডার কইয়া দিছিল, পয়সা তো হেরেই দিছি। আল্লাহ বলবেন তোর আমল নামায় লেখা দেখি তুই নাকি গ্রামের কার জায়গা দখল করছস। আল্লাহ আমি না, আমার গোষ্ঠীর মুরব্বী কইছে করের জায়গা দখল, আমি পিছনে আছি, মামলা দরকার হলে 10টা দিমু। আল্লাহ আমার গোষ্ঠীর মুরব্বীর কথায়, আমার লিডারের কথায়, আমার এলাকার মুরব্বীর কথায়, মাতবরের কথায় আমি কিন্তু আকামগুলা করছি। আল্লাহ বলবেন ও ফাসিলাতিহিল্লাতি তুই এদেরকে ডাক দে, দেখ তোরে আজকে বাসাইনি, এদেরকে ডাকা হবে। এরা বলবে আল্লাহ আমরা তো কোনদিন লিডার আসলামই না, তাহলে হে আইলো কোত্থেকে? কি বুঝলেন? লিডার কিন্তু এভাবে ভাগবে, পাইবেন না। গোলাম বলতেছে আল্লাহ তাহলে এদের সবগুলোর বান দেন। আল্লাহ বলেন বানলাম তো, কিন্তু তোমার ছাড়তাম না। আল্লাহ ডাক দিয়া বলছেন গোলাম রে, তোমার সন্তানদেরকে বেঁধে রাখলাম, মাতা পিতাকে বেঁধে রাখলাম, স্ত্রীকে বেঁধে রাখলাম, ভাই বোনকে বেঁধে রাখলাম, তোমার লিডার, তোমার মুরব্বীদেরকে, গার্ডিয়ানদেরকে বেঁধে রাখলাম, কিন্তু বান্দা তোমাকে ছাড়বো না। আর কি দিতে পারবে জামিন? গোলাম এবার বলছে আল্লাহ তাআলা ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ আসমান জমিনের মধ্যখানে যত সম্পদ দেখা যায়, আল্লাহ আসমান জমিনে যা আছে সব আজকে আপনি নিয়ে আনেন, বিনিময়ে আমাকে ছেড়ে দেন। আল্লাহ আর তো কিছুই আমার কাছে নাই, আসমান জমিনের মাঝে যা আছে সব নেন, সব নেন। যা দেখা যায় স্বর্ণের বার নেন, স্বর্ণের পাহাড় নেন, ডায়মন্ডের পাহাড় নেন, যা আছে নেন, আমারে ছাড়েন। আল্লাহ বলবেন বান্দারে তোর মা বাপকে বাদলাম, তোর সন্তানকে বাদলাম, স্ত্রী ভাই বোনকে বাদলাম, দলের লিডারকে বাদলাম, শেষ পর্যন্ত সব কিছু দিয়া আমার কাছ থেকে বাঁচতে চাও? আল্লাহ জবাব দিলেন কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ বলছেন কখনো না, আমি আজকে আর তোমার ছাড়তাম না। ইন্নাহা লাযা, তোমাকে জাহান্নামের লেলিহান আগুন দিয়া জ্বালাবো। আল্লাহ আগুন দিয়া জ্বালাইলে কি হইব? আল্লাহ বলছেন নাযাতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, রূহকে জ্বালায় না। তুমি শুধু মরতেই থাকবা কিন্তু মরবা না। আল্লাহ আমার অপরাধ এত বেশি আর কি? আল্লাহ বলছেন তোর অপরাধ হলো যাদেরকে কারণে এত কিছু করছিলে এদেরকে ডাক দে, তাদউমান আদবারা ওয়া তাওয়াল্লা, এদেরকে ডাক দে, দেখতো কেউ আসেনি, কেউ তো আর আসবে না, আপনারা যাইবেন নি? কোন কিছু কোন কিছু কয় না, বলেন হেরা কয় না, সবাই বলেন। আপনারা বউ বিপদে পড়লে যাইবেন? আস্তাগফিরুল্লাহ, হেরা দেখি বউরে বিপদে পড়লে তো যাইতো না। বিয়া করছিলেন কে? দেখছেন নি? এখন কইতেছেন না, এখন তো কিয়ামত না, এখন তো মসজিদে বসে রয়েছে, এখন কই কিছু কয় না এরা। এখন কোথায়? এখানে আজরাইল আইসেনি, কিয়ামত হইছেনি, এখনই অস্বীকার করতেছেন না। তাহলে আল্লাহ যখন ধরবো কেমন না, মানে কি আমি যাইতামই নেই? বুঝেন তো ব্যাপারটা? হ্যাঁ, বিপদে পড়লে বুঝবেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ, ফেরার মানে ফেরারির আসামি তো বুঝেন, পুলিশ দেখলে কেমনে দৌড়ায় দেখছেন নি? আল্লাহ বলছেন এইভাবে একজন আরেকজন থেকে দৌড়াবে। সুতরাং অপরাধ আর কি? আল্লাহ বলছেন ওয়ামান ফিল আরদে জামিআন সুম্মা ইউনজি, হবে না। কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এরপরে বলছেন অপরাধ ওয়া জামা ফাআওয়া, সম্পত্তি জমাইছো আর বাড়াইছো। কি করছো? জমাইছো, ও জামা ফাআওয়া,
সম্পত্তি জমাইছো আর বাড়াইছো। আল্লাহ আরেক জায়গায় কোরআনে বলছেন 30 নম্বর পারায়, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, সম্পত্তি জমাইছো আর গণনা করছো। এখন বুঝো, কি মনে করেন আপনারা সম্পত্তি জমান না? মনে হয় আওয়াজে মনে হয় না জমাননি, হিসাব দেওয়া লাগবে নি? ঠিক আছে নি হিসাব? ঠিক আছে নি সবার হিসাব আছে? কার হিসাব? কার হিসাবটা ঠিক আছে? হিসাব দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলছেন, শোনেন মুসলমানেরা, আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাবধান করে দিলেন, যারা এই সমস্ত নোংরামি করবে আজকের রাত্রেও যদি তাদের তওবা কবুল না হয়, আল্লাহ বলছেন অবশ্যই তাদেরকে নিক্ষিপ্ত করা হবে হুতামায়। হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ রাসূল বলছেন, আপনি বলেন। আল্লাহ জবাব দিলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত একটা আগুন, যার হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে। নিশ্চয় সেই আগুন তাকে ঘিরে ফেলবে এবং তার অস্তিত্ব ধ্বংস করে ফেলবে। এই সে যেদিকে দৌড়াবে তার বডিতে আগুন থাকবে। সুতরাং দুনিয়ার জমিনে যদি আল্লাহর হক ঠিকমতো আদায় না করি, তাহলে কিয়ামতের দিন কোনো জিনিস আমাদেরকে বাঁচাতে পারবে? বলেন পারবে? তাহলে কি করা লাগবে? কিছু বলেন না। কি করা লাগবে? সব পৃথিবীর সবাইকে চাইলে সন্তুষ্ট করতে পারবো না। মা বাপকে না, ভাই বোনকে না, দেখেন না পারবেননি? সবাইকে খুশি করতে পারছেননি কেউ? যে আপনার মা বাপ আপনার উপর 100% খুশি আছেননি কেউ? এগুলো একটু বরকতি হাতটা দেখি। আপনার বউ আপনার উপরে খুশি, একজন হাত তুলে দেখান যে হুজুর আমার বউ ঠিক আছে। হাত তুলেন। একজনও নেই। ঘটনা কি? তাহলে ঘরে কোন বিপদ চলতেছে চিন্তা করেন। তাহলে একজনও বউকে 100% খুশি করতে পারেননি। ভাই বোনকে পারছেননি কেউ? বলেন না পারছেন? তাহলে এই পৃথিবীর কোনো মানুষকে 100% খুশি করা যাবে না। আল্লাহ বলছেন, বান্দা সবার পিছনে ভেদ্য চিন্তাবাদ দিয়ে তুমি আমার পিছনে সময় ব্যয় করো, আমাকে খুশি করার চেষ্টা করো। আমি রব কথা দিলাম 100% তুমি আমার কদমে সেজদায় পড়ে যাও, আমি তোমার উপরে খুশি হয়ে যাব। আরেকটু জোরে বলেন। তাহলে আমরা কারা খুশি করব? আজকে খুব সংক্ষেপ করে আমরা সেই কথাগুলো বলবো যে খুশি করতে হলে তওবা করতে হবে। তওবার শর্ত কি? দোয়া কবুল হয় কেমনে? এই কথাগুলো বলি আমরা আজকে সংক্ষেপ করব, কারণ আপনারা পার্সোনাল ইবাদত করবেন। মনে রাখবেন, তওবা কবুল হওয়ার শর্ত হচ্ছে 4টা। কয়টা? সবাই বলেন 4টা। 1 নম্বর হলো, অতীতে যত গুনাহ হয়েছে তার জন্য মনে প্রাণে অনুতাপ হতে হবে। অনুতাপ করতে হবে যে সত্যি আমি অন্যায় করে ফেলেছি, আমার বড় ভুল হয়েছে। যদি আমার মাফ না হয় আমার কঠিন শাস্তি হবে, সেই শাস্তি আমি সহ্য করতে পারবো না। এইভাবে মনে প্রাণে অনুতপ্ত হতে হবে। আপনি যদি বলেন মনে হইতেছে কোন দিন কোন গুনাহ করছি মনে নাই, তাহলে এটা হলো চূড়ান্ত পর্যায়ে শয়তানি কথা। মনে নাই গুনাহ করছেন, যে মনে নাই বলেন না। কারা মনে নাই? কোন দিন কার জায়গা দখল করছেন মনে নাই? আছে কইছে কারা কারা দখল করছেন? কয় আছে। আমি বললাম কার জায়গা দখল করছেন? কয় আছে। অপরাধ করলে মনে রাখতে হবে। এই জন্য ভালো করে মনে রাখবেন, এগুলো অনুতপ্ত হতে হবে 1 নম্বর। এরপরে অনুতপ্ত হয়ে মুখে মুখে শুধু আল্লাহ মাফ করে দাও বললে হবে না, ওর কাছে যাওয়া লাগবে। 2 নম্বর, যে গুনাহ থেকে তওবা করবেন সেই গুনাহ ওই সময়ই ছেড়ে দিতে হবে।
অর্থাৎ গুনাহ তওবা করব আবার গুনাহ করব, ওই তওবা কবুল হয় না। ওই তওবা বলেন না, ওই তওবা কবুল হয় না। অর্থাৎ গুনাহকে জারি রেখে তওবা কবুল হয় না। তাহলে 2 নম্বর শর্ত হলো যে গুনাহ থেকে তওবা করব, সে গুনাহ ওই তওবার সময়ই ছেড়ে দিতে, গুনাহ জারি রেখে তো শতবার মুখ দিয়ে মাফ চাই বললে মাফ হবে। দেখবেন যে মানুষের রমজানের আগে অনেক খারাপ কাজ করত, রমজানের পরে ভালো হয়ে গেছে, বুঝবেন তার রমজানের রোজা কবুল হয়েছে। আর কিছু লোককে দেখবেন রমজানে ভালো ইবাদত করে, রমজানের পরে আগে যত নম্বরের শয়তান ছিল রমজানের পরে আবার তত নম্বরে চলে গেছে। মনে করবেন শয়তান ডাইরেক্ট হে নিজেই। কথা বলেন না কেন? এইটাই 3 নম্বর, আল্লাহর কাছে এরূপ পাক্কা ওয়াদা করতে হবে আগামীতে আর কখনো গুনাহ করব না। 3টা বললাম। 1 নম্বর, অতীতের গুনাহ হয়েছে অনুতাপ করে তওবা করতে হবে। 2 নম্বর, যে গুনাহ থেকে তওবা করব গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নম্বর, পাক্কা ওয়াদা করতে হবে ওই গুনাহ আর করব না। 4, গুনাহটি যদি কোনো বান্দার হক হয়, জায়গা জমি, বোনের হক, ভাইয়ের হক বা বান্দার কোনো হক হয়, কেউ আপনার কাছে টাকা পায়, তাইলে বান্দার কাছে সেই জিনিস ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। সে মাফ করে যদি তাইলে আপনি মাফ পাবেন, সে যদি মাফ না করে আজকের রাতে কাবার ভিতরে ঢুকে দোয়া করলেও কবুল হবে না। বান্দার হক নষ্ট করার তো কথা বললাম, আর যদি হকটা আল্লাহর হয়, কার হয়? আল্লাহর হয়, তাহলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বান্দার হক কি? বান্দার হক কি? কারো টাকাই না টাকা না দেওয়া, টাকা মাইরে দেওয়া, জায়গা জমি দখল করা, গীবত করা, কাউকে মারধর করা, কাউকে কষ্ট দেওয়া, কাউকে দিলে আঘাত দেওয়া, এই সমস্তর নাম হচ্ছে বান্দার হক। কাউকে দিলে কষ্ট দেওয়া কার হক? এগুলো ফেরত দিতে হবে, নাইলে এই রাত্রেও তার তওবা কবুল হবে। তাহলে আমি কয়টা কথা বললাম? কয়টা? এই 4টা শর্ত মেনে আপনাকে তওবা করতে হবে। 4টা শর্ত মেনে, কথা বলেন না, 4টা শর্ত মেনে। আল্লাহ তাআলা আমাদের সবার তওবাকে কবুল করুক। সকলে পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। খুব মনোযোগ দিয়ে শোনেন, ছোট ছোট করে বলতেছি, কারণ এই পৃথিবীতে আপনি যে জিনিসের তওবা করবেন সেটা যদি না ছাড়েন তাইলে কিন্তু আমি জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু তওবা করব কেমনে? আমরা তো ভালো হইতে চাই, খারাপ ছেড়ে দিতে চাই, কিন্তু এমন ব্যক্তিকে বন্ধু বানাই, এই বন্ধুর পাল্লায় পড়েই বারবার গুনাহ করি। কথা বলেন না কেন? আমরা বারবার গুনাহ করি কার পাল্লায়? বন্ধু বলছে আয় না বারে যাই, একটা মদ খাই, আর কি, আয় একটু গাঞ্জা খাই। কথা বলেন না কেন? আয় একটু সিনেমা দেখি। আর জওয়ান যারা আছো, ছেলেরা যারা আছো, আয় আমরা যাই ইউনিভার্সিটি বা কলেজের গেইটে গিয়ে একটু মেয়েদেরকে প্রিজিং করি। ঠিক কিনা? তুমি যা করতেছো মনে রাখবা, হয়তো তোমার বোন এমন বিপদে পড়বে, নচেত তোমার মেয়ে পড়বে, নচেত তোমার মা পড়বে, নচেত কেউ না কেউ পড়বেই এই বিপদে। তুমি যার জন্যই অন্যায় করবা, তোমার ফ্যামিলির কেউ সেম বিপদে পড়বে। এগুলো ছেড়ে দিতে হবে। কেন বললাম? বন্ধুই, একজন ভালো বন্ধুই আপনাকে আমাকে বিপদ থেকে বাঁচাতে পারে, আর একজন খারাপ বন্ধুই আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এজন্য বন্ধু নির্বাচন করতে যদি ভুল করি তাহলে আমাদেরকে যাওয়া লাগবে কোথায়? কোথায় বলেন না একটু? আমরা তো বন্ধু নির্বাচন করি পয়সাওয়ালা দেখা, মোটর সাইকেল যারা আছে একটু ভালো দামি, একটু ঘোরাঘুরি করা যায়, একটু মার্কেটে গেলে একটু শপিং করে দেয়, রেস্টুরেন্টে গেলে ভালো খাওয়া যায়, এই বন্ধু। ঠিক না? কেন বললাম কথাগুলো দিল দিয়া শুনেন, লম্বা করবো না আমরা, কয়েক মিনিট। বন্ধু কেমনে বিপদে ফেলায় দেয় মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকরের বন্ধুত্ব হয়ে গেল।
এই কথাটা দিল দিয়ে শুনেন, কি বলতে চাই? বন্ধু যদি ভালো হয় কেমনে বিপদ থেকে বাঁচা যায়। সিদ্দিক আকবর আল্লাহ রসুলের বন্ধু হয়ে গেলেন। আল্লাহ রসুলের সকল বিপদের সময় সিদ্দিক আকবরের সঙ্গে থাকলেন, এমনকি সফরে সকরে সকল সময় সাথে থাকলেন। আল্লাহ রসুল যেদিন ওয়াজ করলেন মসজিদে, আল্লাহ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যেদিন নাজিল হলো, সকল সাহাবীদের সামনে আল্লাহ রসুল বলছেন, শোনো রে সাহাবীরা, আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ তাআলা সকল নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছে, আর আমাদের টেনশন নাই। এক সাহাবী আর এক সাহাবীর গলা জড়াইয়া আনন্দ করে আর ডাক দিয়ে বলে, বাইরে আল্লাহ রসুলের জীবদ্দশায় আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ করেছেন, নিয়ামতকে পরিপূর্ণ করেছেন, ইসলামের উপরে সন্তুষ্ট, আমাদের উপরে খুশি হয়ে গিয়েছেন, আয়াত নাজিল করছেন। এর চাইতে বড় আনন্দের দিন হতে পারে না। এমন সময় সকল সাহাবীরা তাকায়া দেখে মসজিদের বাহিরে একজন মুরব্বী হাউমাউ করে কাঁদতেছে, আর চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আল্লাহ রসুল আজকে কি ওয়াজ করেছেন, আমার সহ্য হয় না, আমার কলিজায় মানে না। সকল সাহাবীরা দৌড়াইয়া ওই মুরব্বীর কাছে গিয়ে বলছেন, আঙ্কেল আপনি কান্না করেন কেন? নবীজি তো কান্নার কোন ওয়াজ করে নাই। আজকে খুশির দিন, ইসলাম ধর্মকে পরিপূর্ণ করা হয়েছে, নিয়ামতকে পরিপূর্ণ, খুশির দিন কান্না করেন কেন? আল্লাহর গোলাম কাঁদতেছেন আর বলছেন, সাহাবীরা যাও যাও, তোমরা আনন্দ করো, তোমাদের আনন্দে তো আমি বাধা দেই না, কিন্তু আমাকে কাঁদতে দাও। কেন কাঁদবা বলো? কারণ তোমরা ওয়াজের উপরে উপরে দেখেছো, ওয়াজের ভিতরের বিষয়টা বুঝো নাই। আল্লাহ রসুল আজকে যেই ওয়াজ করছেন, এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রসুল আর পৃথিবীতে থাকবেন না। কি রে ভাই, কি বলো? রসুল থাকবেন না, আমরা থেকে লাভ কি? রসুল এমন কথা কোথায় বলেছেন বলো না? ওই সাহাবী ডাক দিয়ে বলছেন, দেখো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন, আজকে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছেন, নিয়ামত পরিপূর্ণ করেছেন, ইসলামের উপরে তিনি রাজি আর খুশি হয়ে গিয়েছেন। ভাইরে, এই পৃথিবীতে কোন মালিক যদি মিস্ত্রি ইঞ্জিনিয়ারকে একটা বিল্ডিং 10 তলা বানাবার জন্য দায়িত্ব দেয়, বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায়, মালিকের কাছে ইঞ্জিনিয়ার মিস্ত্রি বাড়িটা সমঝাইয়া দেয়, চাবিটা সমঝাইয়া দেয়, মালিক টাকা পয়সা দিয়ে বলে আপনি চলে যান। ও ভাই, আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করবার জন্যে। ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে, যেই মিস্ত্রির মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করালেন, সে আল্লাহ রসুলের তো আর পৃথিবীতে থাকবার দরকার নাই, কারণ ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, আর তিনি থাকবেন না। এই কথাটাই হয়তো তিনি বুঝিয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, সত্যি যদি এই ওয়াজ করে থাকেন, আনন্দ করবার দরকার নাই। সকল সাহাবীরা রাসূলের কাছে গিয়ে কান্না করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন ওয়াজ করছেন নাকি? আল্লাহ রাসূল মিম্বরে দাঁড়িয়ে গেলেন, কে রে তোমাদেরকে কথা বলেছে? আমি তো এমন কথা পরিষ্কার করে বলি নাই, কে বলছে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মসজিদের বাহিরে বুড়া লোকটা কান্দে, ও আমাদেরকে বুঝাইয়া দিয়েছে। আল্লাহ রসুল মিম্বরে উঠে বাহিরের দিকে তাকাইয়া দেখেন, সে আর কেউ না, রসুলের কলিজার টুকরা প্রিয় সাহাবী, তার বন্ধু হযরতে আবু বকর। আল্লাহ রসুল দৌড়িয়ে গেলেন, আবু বকরকে জড়াইয়া ধরলেন, হাউমাউ করে কান্না করে বলছেন, আবু বকর, আমার কথা তো কেউ বুঝে নাই, তুমি কেন পাবলিককে বুঝাইয়া দিয়েছো? আবু বকর, দুনিয়ায় যে যেভাবে আমাকে ভালোবেসেছে, সকল মানুষের ভালোবাসার প্রতিদান দিতে পারছি আবু বকর কিছু হলেও, কিন্তু তোমার বন্ধুত্বের কোনো বিনিময় দিতে পারলাম না, তুমি এমন বন্ধু। এই বলে হাত উঠিয়ে দিয়ে বলছেন, আল্লাহ, জান্নাতে তুমি একজন বন্ধু বানাইবা, আমার আবু বকরকে আমার সঙ্গে জান্নাতে বন্ধু বানাইয়া দাও। বন্ধু তো তার নাম,
যেই বন্ধু দুনিয়ায়ও থাকে, যেই বন্ধু আখেরাতেও থাকে, যেই বন্ধু বিপদের সময় থাকে, তার নাম বন্ধু। আর আমরা এমন বন্ধু বানাই, খাওয়া দাওয়ার পরে সেই বন্ধুই পিঠে ছুরি মারে। কথা বলেন না কেন? এই জন্য বন্ধু বানাতে ভুল করবেন না। আল্লাহর দুনিয়ার জমিনে ফেরাউনও বন্ধু বানাইছে। ফেরাউন কমপক্ষে 4 বার ঈমান আনতে চাইছিল। কয়বার? আবার বলেন। ফেরাউন কমপক্ষে 4 বার ঈমান আনতে চাইছিল, এবং ঈমান আনার জন্য মুসা আলাইহিস সালামের বাড়ির দিকেও যেতে চাইছিল। শুধুমাত্র পারে নাই তার বন্ধুর কারণে। এমন বন্ধুর পাল্লায় পড়ছে, ওই বন্ধু জাহান্নামে গেছে, তারেও জাহান্নামে নিয়ে গেছে। কথা কি বুঝছেন? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এই পৃথিবীর জমিনে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন 1-2 মিনিট। ফেরাউনকে আল্লাহ তাআলা 450 বছর হায়াত দিয়েছেন। কত বছর? 450 বছর পর্যন্ত হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা চাইছিলেন ফেরাউন যদি চায় তার হায়াতকে কিয়ামত পর্যন্ত করে দিতে। আল্লাহ তাআলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। 4টা নিয়ামত দিয়েছিলেন ফেরাউনকে। ইতিহাসে পাওয়া যায় মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনার জন্য তৈরি হয়ে পড়ল, কিন্তু তার বন্ধু ছিল হামান। বন্ধুর কারণে ঈমান আনতে পারে নাই। ওই বন্ধুই তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। তার 1 নম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ফেরাউনকে জানিয়ে দাও 4টা পুরস্কার তাকে পৃথিবীতে দিতে চাই, সে যদি ঈমান আনে। কয়টা? সবাই বলেন। 1 নম্বর পুরস্কার, ফেরাউন ঈমান যদি আনো তোমার হায়াত কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করা হবে। তোমার মৃত্যু তখন হবে যখন তুমি চাইবে যে আমার আর বাঁচার দরকার নাই, মরে যেতে চাই। তখনই তোমার কাছে আজরাইল আসবে, আর না হয় তোমার কাছে আজরাইল আসবে না। তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাবে যদি তুমি কালিমা পড়ো। 2 নম্বর হলো কিয়ামত পর্যন্ত তোমার বাদশাহী বহাল থাকবে, কেউ তোমার বাদশাহীর বিরুদ্ধে শত্রুতা করতে পারবে না। 3 নম্বর পুরস্কার হলো সর্বদা যুবক থাকবে, কিয়ামত পর্যন্ত তোমার বার্ধক্য আসবে না। 4 নম্বর পুরস্কার হলো সর্বদা সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। এই 4 নিয়ামতের কথা দুনিয়ার কে না চায়? কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামত পর্যন্ত ক্ষমতা, কিয়ামত পর্যন্ত জওয়ানি, কিয়ামত পর্যন্ত সুস্থতা। আর কিছু লাগেনি? বলেন না। 4 পুরস্কার দুনিয়ায়, ইন্তেকাল করলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ কইেন। মুসা আলাইহিস সালাম বলছেন ফেরাউন 4 পুরস্কার দুনিয়ায়, আখেরাতে 1 পুরস্কার। ওই ঠিক আছে, একটু ভাইবা দেখি। মুসা বলছেন ভাবো। কয় পরামর্শ করি। মুসা বলছেন করো পরামর্শ, নিজের বউর সাথে কইরো। কার সাথে? আসিয়ার সাথে পরামর্শ কইরো। কিন্তু তোমার বন্ধু একটা আছে শয়তান, টাটকা শয়তান, হামান। ওর কাছে যাইও না, ওর কাছে গেলেই ভুল বুদ্ধি দেয়। যেমন এমন কিছু বন্ধু বান্ধব আছে সমাজে, দেখবেন বলবে আপনি কে বলছেন ভাই আমি তো এই ব্যবসাটা করতে চাই, পারবো কিনা? আরে তোরে দিয়ে এই ব্যবসা নি। কথা বলেন নাকি? আরে তুই ভাই আমি তো ইউনিভার্সিটিতে একদিন তোমার কাজ এই কথা বলেন না, সকল তোমার সাথে বেঈমানি করতে পারে, তোমার পরিশ্রম, ভাই আমি তোমার চেষ্টা, তোমার সাথে বেঈমানি করবে। 10 দিনে একদিন একটা সন্তান খেতে পারবে। কথা কি বুঝতে পারলেন? চেষ্টা করেন, এই চেষ্টা করে যান, চেষ্টা করে সফল হয়ে যা। আপনাকে আমাকে এই বন্ধু হিসেবে কইছিলাম না, এই ছেলেরা হই পারবা এই পৃথিবী। কথা বলেন নাকি? নিয়ে আসতে একই জওয়ানদের দ্বারাই তো দিন জিন্দা হয়। চিন্তা করছেন, সুতরাং আমরাই পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ নাকি কইছিল? যাই হোক, সমাজে এমন লোকের অভাব নাই। ফেরাউন যুবক তোমাদেরকে বলতে চাইছিল পৃথিবীতে যদি সফল হতে, সাকসেস লাইফ, সকালবেলা রেডি লাইফকে যদি সাকসেস করতে চাও তাহলে 1 নাম্বার চিন্তা বাইরে গেছে, এরপরে পড়তে হবে, পরের দরজা এরপরে পড়তে হবে, পড়তেই থাকো। এক বন্ধু তুমি সফল হবেই। তরবারি একটা লইয়া এসে কইছে ফেরাউন এই যে দিলাম দুস তোর কাছে তরবারি নে, তুই আগে আমার মাথাটা কাট,
ও কেন তোর মাথা আমি কাটমু কেন? কই শুনছি তুই নাকি কালিমা পড়তে যাইতেছস। ও যাইতেছি তো। কই বন্ধু তোরে সারা জীবন লিডার কইছি, সারা জীবন তোরে কইছি তুই মুনিব, আর আজকে গোলামের কাছে গিয়ে কালিমা পড়বে। তুই যা কালিমা পড়, আমারে মাইরা যা। এমন বন্ধু আমি বাইচা লাভ কি যে আমার বন্ধু কালিমা পড়বে, মার আমারে। ফেরাউনকে দেখছনি আমার বন্ধু কি ভালা হয় আমারে, যা আর কালিমা পড়তাম না। এই যে শয়তান রয়ে গেল। তাহলে এমন বন্ধু আসেনি পৃথিবীতে? এমন বন্ধুর অভাব আছে? ইউনিভার্সিটিতে খোঁজ নেন, কলেজে খোঁজ নেন, আপনার কাজের কলিগের কাছে খোঁজ নেন, এমন লোকের অভাব নাই। বিপদে ফালাই দিতে চায়। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন, আর লম্বা করতে চাই না। এই জন্যে দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র আজকের রাত্রেও যদি আপনি আমি চাই আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে, যদি চাই আল্লাহর কাছ থেকে, তারাই শুধুমাত্র ক্ষমা পাইবে যারা কঠিন করে তওবা করবে, জীবনে আর ভুল পথে যাবে না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। কি করব? কোন না ইনশাআল্লাহ। তওবা কয়দিনের জন্য? সারা জিন্দেগি, জিন্দেগির গড়ের জিন্দেগি। তওবা মসজিদ থেকে বাইরে হলে দেখবেন শেষ। ওই রাস্তায় যাওয়ার সময় দেখবো সিঙ্গারার দোকান খোলা, কয় দে সিঙ্গারা দুইটা, কালকে দিমরে পয়সা। কথা বলেন না কেন? আর কি এর দিত? এই যারা মাফ করো ইউনিভার্সিটি, কলেজ এবং ইউনিভার্সিটিতে যারা মেসে থাইকা অথবা হোস্টেলে থাইকা পড়ছে, হোস্টেলের আশেপাশে যত সার দোকান আছে, কত চাষা যে কত সচিবের কাছে সার পয়সা পায়। কথা বলেন না কেন? ওইটা চাষা এইবার চাকরিটা হোক, সব পয়সা দিব। হ্যাঁ চাকরি হয়েছে ঠিকই, চাষার সার পয়সা দেয় না। কথা বলেন না কেন? সিঙ্গারা সমোসার পয়সা দেয় না, এমন লোক নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন। সুতরাং আমরা যদি তওবা করতে পারি, আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তওবা যদি করতে পারো পুরস্কার কি? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যারা ঈমান এনেছে, তওবা করেছে, নেক আমল করেছে, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যেই জান্নাতের বিল্ডিং এর নিচ দিয়া নদী সমূহ প্রবাহিত হতে থাকবে, ফলমূলে ভরপুর থাকবে। তাদের জীবিকার জন্য আল্লাহ তাআলা অনেক নাজ নিয়ামতের ব্যবস্থা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াত বললাম মুমিন সম্পর্কে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতে মুমিনদের কথা বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। এখন মুত্তাকি সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যদি দুনিয়ার জমিনে চলার পথে তুমি মুত্তাকি হয়ে যেতে পারো, আল্লাহ বলছেন এমন জান্নাত দিব যার মধ্যে নহর সমূহ থাকবে, আর এমন জিনিস দেওয়া হবে আল্লাহ তাদেরকে বলবেন তোমরা শান্তিতে আর নিরাপদে থাকো। উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপদের জায়গায় নিরাপদে থাকো, কেউ তোদেরকে ডিস্টার্ব করবে না। আর আমি তাদের অন্তর থেকে বিদ্বেষগুলাকে দূর করে দেব। আর আল্লাহ বললেন তাদেরকে ভাই ভাই বানাইয়া দিব, আর তাদেরকে চেয়ারে বসাইয়া আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিব। সালাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ভালো মানুষ হইয়া যাও। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম।
বান্দারে ভালো মানুষ হয়ে যাও, মুমিন আর মুত্তাকি হয়ে যাও। দারুস সালাম নামক জান্নাতে যখন আসবা, ওই সময় তোমাকে বসার জন্য আমি আল্লাহ চেয়ার দিব। ও আমার বান্দা, হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। ওই চেয়ারে তোমারে বসাইয়া আমি আল্লাহ তাআলা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমাকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলেন। বান্দারে কোন পথে যাইবা, আল্লাহ তাআলা আরো কত সুন্দর করে করে বলছেন। সূরা ওয়াকিয়া আল্লাহ 26-27 পুরো সূরাই তো বলছেন। আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন সেখানে শুধু থাকবে শান্তি আর শান্তি, শান্তি ব্যতীত তারা আর কোনো অসার কথার দিকে যাবে না। কারণ তারা তাদের রবকে চোখের সামনে পেয়ে যাবে। পৃথিবীর এত বড় নিয়ামত আর নাই। বান্দা আল্লাহর চেহারার দিকে তাকাইয়া 700 থেকে 70 বছর, কেউ বলতেন 70, কেউ বলতেন 700 বছর কাটাইয়া দিবে। যে আল্লাহকে না দেখে লাইলাতুন নিসফে মিন শাবানের রাত্রে সিজদায় পড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, সিজদায় পড়ে কত কাঁদলাম। যে আল্লাহরে না দেখে এত কিছু কাঁদলাম, যে আল্লাহরে না দেখে সালাত করেছি, যে আল্লাহরে না দেখা সারাদিন রোজা রাখছি, যে আল্লাহরে না দেখে হারাম খাই নাই, আল্লাহর ভয় ছিল। জান্নাতে আইসা সেই রবকে কাছে পাইছি। আল্লাহ বলবেন বান্দারে আমি আল্লাহ এখন তোর কাছে যা চাইবে আমি আল্লাহ হাজির করে দেব। বান্দা চিৎকার করে বলবে, আল্লাহ জান্নাতের গাড়ি বাড়ি নাজার নিয়ামত চাই না, বিল্ডিং বালাখানা চাই না, আর কিছুই চাই না। প্রিয় আল্লাহ তুমি চোখের সামনে আসো, এর চাইতে বড় নিয়ামত আর না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া আরো বলেন, ফি সিদরিম মাখদুদিন ওয়া তালহিম মানদুদ ওয়া জিল্লিম মামদুদিন ওয়া মাইন মাসকুব ফি وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কত নিয়ামতের বর্ণনা দিয়েছেন। শুধু সূরা দুখানে আরেক জায়গায় বলছেন, সূরা দুখান, সূরা ফাতিরে আল্লাহ তাআলা বলছেন বিভিন্ন জায়গায়, ও বান্দা তোমার জন্য কাঁটাবিহীন ফল রেখে দিয়েছি, আও না দুনিয়ায় তওবা করে আমার কাছে আসো, তওবা করে মুত্তাকি মুমিন মুসলমান হয়ে আসো। ও বান্দা তুমি যা চাইবা তার চাইতে 797 গুণ বেশি, ফাকাদ জাদা আরো বাড়াইয়া দিব। বান্দা চিন্তা করিস না, ভুল পথে যাইস না, মানুষের পাল্লায় পড়ে হারাম করিস না, জিনার কাজে যাইস না। বান্দা আল্লাহ তাআলা বলছেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া লুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির ওয়া ক্বালু আলহামদুলিল্লাহি আল্লাযী আযহাবা আন্নাল হাযানা ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে শুধুমাত্র তওবা করে করে আমার কাছে ফিরে আয়, এমন জান্নাত তোর জন্য রেখে দিয়েছি বান্দা। ওটা স্থায়ী জান্নাত, ওখানে প্রবেশ করলে আর বের হতে হবে না। বান্দারে দুনিয়ায় নাকি চুল আঁচড়াইছিলে প্লাস্টিকের চিরুনি দিয়া, প্লাস্টিকের কাকন দিয়া চুল আঁচড়াইছিলে। ও বান্দা দুনিয়ায় আমারে না দেখা তওবা করছো, দুনিয়া আমারে না দেখা আমার পথে চলছো, আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য জান্নাতি স্বর্ণ দিয়া তোমার জন্য চিরুনি বানাইয়া রাখছি।
ও বান্দা, দুনিয়া মন চাইছে রেশমি কাপড় পরবা, টাকা হয়তো নাই, হারাম করছি এই জন্য পরো নাই। বান্দারে আয় আয় জান্নাতে আয়, তুই নেক আমল কর, তওবা কর, মুত্তাকি হ, মুসলমান হইয়া আমার কাছে আয়। জান্নাতি তোর জন্য যে কাপড় রেখে দিয়েছি ওটা হবে রেশমি কাপড়, তুই পরবে, কেউ তোকে আর বাধা দিবে না। আল্লাহ তাআলা এগুলা বললাম সূরা ফাতিরে। এখন আল্লাহ তাআলা সূরা দুখান 44 নম্বর সূরা দুখানে আল্লাহ তাআলা 51 নম্বর আয়াত থেকে 57 নম্বর আয়াতে লম্বা করে আলোচনা করলেন। আমার আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দারে তোর জন্য কত কিছু রাখলাম, দেখবে জান্নাতে আয়, শুধু আয়, জান্নাতে আয়, জীবনটা শেষ করে জান্নাতে আয়, মুত্তাকি হ, মুমিন হয়ে জান্নাতে আয়, এসে দেখ আমি তোর জন্য কত কিছু রাখছি। ও বান্দা, এখানে আসলে তোর শুধু ভালো লাগবে আর ভালো লাগবে। এই কথাগুলো যদি বলতে থাকি রাত দিন শেষ হয়ে যাবে। আমরা আর মাত্র 3-4 মিনিট কথাগুলা বলেই আমরা আলোচনা শেষ করব। দোয়া করে সবাই যার যার মতো করে চলে যাব। সুতরাং আমাকে কথা দেন, ইনশাআল্লাহ আজকের থেকে আমরা তওবা করে ভালো মানুষ হয়ে যাব। সবাই বলেন ইনশাআল্লাহ। কবুলের পদ্ধতি 3টা। কয়টা? 1 নাম্বার, বান্দা যে জিনিসটা চায় সরাসরি আল্লাহ তাআলা বান্দার এটা দিয়া দেয়। তখন বান্দা মনে করে তার দোয়া কবুল হইছে। আল্লাহ আমার একটা ছেলে দাও, একটা ছেলে পাইছে, মনে করে তার দোয়া কবুল হইছে। 2 নাম্বার, বান্দা যে জিনিসটা চায় সেই জিনিসটা আল্লাহ তাআলা সরাসরি দেন না, বরং আরো বড় একটা জিনিস দিয়া দেয়, আর বড় জিনিসের ভিতরে তার চাওয়া জিনিসটাও থাকে। এত আসতে বললেননি? কেমনে কেমনে? এগুলা তো লম্বা আলোচনা। এই আলোচনার ভিতরে গেলে অনেক সময় আমরা আলোচনার দিকে যাচ্ছি না। কথাটা কেমন করে বুঝেন? হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন আগুন আনার জন্য। কি আনার জন্য? কথাটা লম্বা। যখন তিনি নিজের শ্বশুর বাড়ি থেকে নিজের স্ত্রীকে নিয়ে শোয়াইব পয়গম্বরের মেয়ে সাফুরাকে বিয়ে করেছিলেন, তাকে নিয়ে যখন নিজের এলাকায় আসতেছিলেন, স্ত্রী ছিলেন গর্ভবতী, প্রেগনেন্ট। রাস্তায় আসার পরে ডেলিভারির ব্যথা শুরু হয়েছে। রাস্তায় কোনো রাস্তাও চিনেন না, অন্ধকার, আগুন নাই। আল্লাহর কাছে চিৎকার করে বলছেন, আল্লাহ আমার স্ত্রীর প্রেগনেন্ট, ডেলিভারি ব্যথা, আমাকে আগুনের ব্যবস্থা করে দেন। কিছুক্ষণ পরে তাকাইয়া দেখেন সামনে আগুন দেখা যায়। আগুন যেহেতু দেখা যায় ওখানে মানুষ আছে। হযরতে মুসা আলাইহিস সালাম স্ত্রীরে বলছেন, বাচ্চাদেরকে বলছেন এখানে থাকো। আগুন যেহেতু দেখা যায় এখানে মানুষ আছে, গিয়ে দেখি আগুন পাই কিনা। মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে, গিয়া দেখেন তুর পাহাড়ে গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু ওই পাতা কোনো সময় জ্বলে না। আল্লাহু আকবার। ওখানে পৌঁছে গেলেন, কি ব্যাপার? আগুন আনতে গেলাম, আগুন আনতে গেলে আগুন দৌড় দেয়, আগুন জ্বলে কিন্তু পাতা জ্বলে না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সূরা তাহা 20 নম্বর সূরা তাহা বলছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস
سطوا وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে আওয়াজ আসলো ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক। মূসা আলাইহিস সালাম ওখানে গেলেন, গিয়া তো আগুন আনতে গেলেন। এখন শুনে আগুনের ভিতর থেকে কে কথা কয় না, আল্লাহু আকবার বলেন না। মূসা কই কি রে, আগুন আনতে, আগুন থেকে কথা কয়। আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, মূসা এটা তোমার রব, নূরের তাজাল্লি তোমার রবের, ফাখলানা আলাইক, জুতা খুলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস সিতওয়া, এটা পবিত্র পাহাড়, জুতা খুলো। সুবহানাল্লাহ বললেন না? যে কথায় কথা চলে আসছে, এই জন্য বলে দিই। কষ্ট হইতেছে না আপনার? আমার চেয়ে তো কষ্ট হইতেছে না। মূসা আলাইহিস সালাম আল্লাহ কি বলছেন? জুতা খোলো। কেন? কথা বলেন না। পবিত্র পাহাড় তুর সায়না, জুতা খোলো। আমার বন্ধুগণ, একটা পাহাড়ে মূসাকে জুতা নিয়ে আল্লাহ যাইতে দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, ওখানে লম্বা আলোচনা, ইখতিলাফ আছে। ওখানে গিয়ে যখন সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়েছিলেন, জিবরিল আমিনও চলে আসছে, শুধু অপেক্ষা করতেছেন আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন, আর সে মুআল্লায় যাবেন। এমন সময় আল্লাহ রাসূলের পায়ের দিকে নজর গেছে, পায়ের মধ্যে ছেঁড়া জুতা। মনে পড়েছে, আরে ছেঁড়া জুতা নিয়ে কেমনে আল্লাহর বাড়িতে যাই, আল্লাহর সঙ্গে দেখা করতে যাই। জুতা খুলে দিলেন, আওয়াজ হয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলেছেন, বন্ধুরে জুতা খুলবা না, ওই জুতা পরে আরশে আজিমে আসবা। আমি আল্লাহ তোমার এত সম্মানী আর দামি বানিয়ে দিয়েছি, তোমার জুতার নিচে যে ধুলি কণাগুলা রয়েছে, ওগুলার মাধ্যমে আরশে আজিমকে সম্মানিত করতে চায়। মূসা আলাইহিস সালাম কি আনতে গেছেন? আল্লাহ বলছেন, মূসা আইছিলা আগুন নিতে, দিলাম তোমার নবুয়ত, যাও। চাইছিলেন আগুন, পাইছেন কি? আল্লাহ বলেন মুআজিজা দিলাম। মুআজিজা কি? কই তোমার হাতে এটা কি? কই লাঠি। এটা কি? আস্তে বলবেন না, জোরে বলেন। এটা কি? কই লাঠি দিয়ে কি করতাম? কই লাঠি হাতে নিলে কি হয়, ফেলে দিলে কি হয়? দেখে হাতে নিলে লাঠি, ফেলে দিলে। আল্লাহ বলছেন মূসা যাও, আরেকটা দিতেছি। কই কি? কই হাত এটারে বগলের ভিতরে ঢুকাইয়া এভাবে বাইর করো। কই বাইর করছি, দেখে 100 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে গেছে। মূসার দরকার ছিল তো রাস্তা দেখা, আলো পাইছে নি? আলো তো পাইছে, নবুয়ও তো পাইছে। আল্লাহু আকবার বলেন না? তাহলে মূসা আল্লাহর কাছে চাইছিলেন আগুন, আল্লাহ দিছেন নবুয়ত। তাইলে আল্লাহ সরাসরি কোনো জিনিস না দিয়া বড় আর একটা জিনিস দিয়া দেয়। আর 3 নাম্বার হলো, যে জিনিস চায় ওই জিনিসও দেয় না, বড় কোনো জিনিসও দেয় না। মুমিনের দোয়াকে আল্লাহ রিজার্ভ করে রেখে দেয়। কিয়ামতের দিন যখন বান্দা বিপদে পড়ে, আল্লাহ তাআলা এই দোয়ার কবুল করানো দোয়াকে দিয়াই তাকে ওই দিন বাঁচাইয়া দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আর কথা বলবো না, অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। আমার জন্য দোয়া চাই। তাহলে সুতরাং এত কথা বললাম, পুরা বুঝাইতে চাইছি আমরা তওবা করব। কি করব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়েন আমিন। ইনশাআল্লাহ তওবা করব তো, ইনশাআল্লাহ সবাই তওবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমরা একটু জিকির করব, এরপরে ইস্তেগফার করব। খুব মনোযোগ দিবেন, একটু আওয়াজ করে আমার সঙ্গে আপনারা 2-3 মিনিট আমরা পড়ব। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে আমার সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله ঠিক আছে إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে বলেন আল্লাহ। আমরা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, সগীরা কবীরা, শিরিক বিদআত যত গুনাহ করছি, ইয়া আল্লাহ তোমার ঘরে বসে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো ঈমানের উপরে, ইনসাফ আমানতদারির উপরে চলার তৌফিক দাও। মানুষ শয়তান, জিন শয়তানের তামাম ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হিফাজত করো। আমিন আমিন আমিন। অনেকেই দোয়া চাইছে, আপনাদের কথা কিছু আছে, কারণ বলবেন কেউ না? ওকে, সবার জন্য দোয়া।